পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার ৬০ এবং ৬১ যে ম্যাথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো। তো এটা হচ্ছে অধ্যায় ৬-এর খ, পৃষ্ঠা নাম্বার ৬০ এবং ৬১। তো এখানে দেখো ৬০ নম্বর পৃষ্ঠায় যে কিছু ম্যাথ আছে, এই ভগ্নাংশের কিছু ভাগের ম্যাথ যেগুলো আমরা আগে করছি, যে এই ম্যাথগুলো কিন্তু আগে আমরা করছি, বাট এখানে একটু ভিন্নতা আছে। দেখো যে এখানে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ দুইটা, বা এখানে পূর্ণ সংখ্যার সাথে ভাগ আছে ভগ্নাংশের। তো এইগুলো আমরা একটু দেখব যে কিভাবে এই টাইপের ম্যাথগুলো করতে হয়। তো প্রথম যে ম্যাথ ১ নম্বর ম্যাথ, এটা আমি আগে করব যে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয়, মানে ৭ ভাগ ৫/৯। তো এই ম্যাথটা প্রথমে আমরা সমাধান করব। ৫ ভাগ হচ্ছে কত, দেখো সরি ৫ না, এটা হবে ৭। ৭ ভাগ হচ্ছে তোমার ৫/৯, ৫/৯। তো এই ম্যাথটা এখন সমাধান করব। তো এখন আমরা আগে থেকে শিখে আসছি কি, যদি ভাগ থাকে সেই ভাগটা হচ্ছে গুণে রূপান্তর করতে হবে। সেই ক্ষেত্রে এই ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটা তোমার বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে, মানে এই হরের ভ্যালুটা উপরে যাবে আর লবের ভ্যালুটা নিচে আসবে। তার মানে ৭ গুণ, এখন ৯ যাবে উপরে আর ৫ আসবে নিচে। এখন দেখো এই যে ৭, এই ৭-এর নিচে কিছু নাই, তার মানে আমরা মনে মনে ১ ধরতে পারি। সেই ক্ষেত্রে এই ৭ হবে লব আর এইটা হবে লব, আর এই ৭-এর নিচে যে ১ আছে সেটা হর আর এটা হর। তো এখন এভাবেও মনে রাখতে পারো, অথবা মনে রাখতে পারো যে তোমার পূর্ণ সংখ্যা থাকলে সেটা গুণ আকারে যদি থাকে অবশ্যই লবের সাথে যাবে। তার মানে এখানে হবে ৭ গুণ হচ্ছে ৯ আর নিচে হবে ৫। তো এইগুলা দেখো কোনোটা উপরে নিচে কোনোটা কারোর সাথে কাটাকাটি করা যায় না, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট হচ্ছে গুণ করবো, যে ৭ নং ৬৩ আর নিচে আসবে কি ৫। তো এখন ৫ ৬৩-র ভিতরে কতবার যাবে ৫, যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ সেক্ষেত্রে আমার ভাগটা করে দিতে হবে। এই আমি প্রথমে হচ্ছে এই ৫, এই হর যেটা আছে সেটা নিচে রাখবো, দেন হচ্ছে ৫ ৬৩-র ভিতরে যায় ৫ ১২ ৬০, মানে ৫কে যদি আমরা ১২ দিয়ে গুণ করি ৬০, ৫ ১৩ দিয়ে গুণ করলে হয় ৬৫, তার মানে এখানে হবে ১২। তো ৫ আর ১২ গুণ করলে ৫ ১২ ৬০। এখন ৬৩ হওয়ার জন্য আর প্রয়োজন কত, ৩। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। এরপরে দেখো, তো এই সেমভাবে ২ নম্বর ৩ নম্বর ৪ নম্বর একেবারে হুবহু সেম। তো আমি তারপর আরেকটা ম্যাথ করে দিচ্ছি, ধরো এই ৪ নম্বরটা করে দিচ্ছি। ৪ নম্বরটা কি আছে দেখো, ৪ নম্বর ম্যাথটা আছে তোমার ১০ ভাগ হচ্ছে ১৫/২। তো এখন এই ম্যাথটা আমরা করব ১০ ভাগ ১৫/২। তো এটা কি ১০ পূর্ণ সংখ্যা রাখবো এইভাবে সেম, ভাগটা এখন গুণ লিখলাম, তাহলে লব চলে যাবে উপরে নিচে আর হর চলে আসবে উপরে। তো হর ২ আছে সেটা উপরে চলে গেল আর লবের মান ১৫ সেটা নিচে চলে আসলো, মানে বিপরীত ভগ্নাংশ হয়ে গেল। তো এখন দেখবো যে কাটাকাটি করা যায় কিনা। তো এর আগে দেখো এখানে কিন্তু কাটাকাটি করা যায় না, এই কারণে কিন্তু আমরা গুণ আকারে লিখছি, বা এখানে আমরা এইভাবে লিখতে পারি, এটা পূর্ণ সংখ্যার সাথে গুণ হবে ১০ গুণ ২, দেন হচ্ছে নিচে ১৫ রাখলাম। তো এখানেও কাটাকাটি করা যায়, অথবা এইটা এটার সাথে গুণ আকারে লিখে দেন কাটাকাটি সেটাও করতে পারো। যেমন এই ১০ আছে উপরে, নিচে আছে ১৫, তো এটাকে ৫ দিয়ে, দুটাকেই ৫ দিয়ে ভাগ করা যায়। যেমন ১০কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে ১০-এর ভিতরে ৫ যাবে ২ বার, আবার ১৫কে যদি 5 দিয়ে ভাগ করি ১৫-এর ভিতরে ৫ যাবে ৩ বার। তার মানে এখানে কি পাবো, ২ আর ২, এই দুটা যদি গুণ করি ২ দুগুণী ৪ আর নিচে পাবো কত, ৩। এখন যেহেতু এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই নিয়ম কি, যে হর নিচে লিখে দিব, দেন হচ্ছে ৩ ৪-এর ভিতরে যাবে ১ বার। তো ৩ আর ১ যদি আমরা গুণ করি, ৩ অক্ষে ৩, ৪ হওয়ার জন্য প্রয়োজন ১, সে ১ লিখলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এখানে আরও বেশ কিছু ম্যাথ আছে। এখানে দেখো যে ৫ ৬ ৭ ৮। তো এই ৫ ৬ ৭ এই তিনটা আবার দেখে একটু ভিন্নতা আছে, যে এখানে সবগুলাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এর ভিতর থেকে একটা করি, ধরো আমরা এই ৬ নম্বর ম্যাথটা করি। এই ৬ নম্বর ম্যাথে কি আছে সেটা এখন তুলে এখানে করব। দেখো ৬ নম্বর ম্যাথে কি আছে, ৬ নম্বর ম্যাথে আছে তোমার হচ্ছে ২ সমস্ত তোমার ২-এর ১
ভাগ হচ্ছে 2 সমস্ত 6-এর 5, 2 সমস্ত 6-এর 5। তো এই হচ্ছে তোমার ম্যাথ। এখানে দেখতে পাচ্ছ যে দুইটাই হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, দুটাই কি মিশ্র ভগ্নাংশ। তো এটা আমার সমাধান করব। তো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে ফার্স্টে রূপান্তর করতে হবে। কিভাবে? এই 2 আর এই 2, এই পূর্ণ সংখ্যা আর হর এটা গুণ করব, গুণ করে তার সাথে উপরে লব যোগ করব, যোগ করে যেটা পাবো সেটা উপরে বসাবো। তার মানে 2 দুগুণে 4, 4 আর 1 কত হয় 5, সেই 5 দিলাম উপরে, আর নিচে থাকবে হর যে মান ছিল ওইটাই থাকবে, হরে কোনো চেঞ্জ হবে না। সেমভাবে তোমার এটাকেও একইভাবে এই 6 দুগুণে 12, 12 আর 5 কত হয়? 12 আর 5 হয় 17, সেই 17 রাখলাম উপরে আর নিচে দিব 6। তো এখন এই প্রথম ভগ্নাংশ যেটা সেটা ঠিক থাকবে, দেন গুণের পরের যে মানে ভাগের পরে যেটা আছে, ভাগটাকে যেহেতু চেঞ্জ করে আমরা গুণ এখানে লিখলাম। তো ভাগ যখনই ভাগের বিপরীত হচ্ছে গুণ, তো যখনই ভাগের বিপরীত এখানে গুণ আমি লিখব, তখন পরের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, মানে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে 6 উপরে যাবে, এই 17 আসবে নিচে। তো এখন দেখো এইখানে এই 5 আর 17 এগুলো কাটাকাটি করা যায় না, কিন্তু 2 আর 6 এটা কাটাকাটি করা যায়। 2 6-এর ভিতরে যায় 3 বার, লিখলাম সেই 3। তো এখন এই 5 আর 3 যদি আমরা গুণ করি, 3 5 হয় 15। আর নিচে দেখো এই 1-এর এখানে 1, 2-এর এখানে 1 লিখলেও হয় বা না লিখলেও অসুবিধা নেই। মানে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1 পাবো, সেই হিসাবে এখানে 1 লিখতে পারো, অথবা 2 দিয়ে যদি 6কে ভাগ করি 3 পাবো। তো এইখানে তো 2 আছে, এখানে যদি 4 থাকতো তখন কিন্তু 2 লিখতে হতো, বা অন্য সংখ্যা থাকতো জোড় সংখ্যা, সেক্ষেত্রে সেটা লেখার অবশ্যই প্রয়োজন ছিল। কিন্তু যদি 1 হয় সেক্ষেত্রে 1 না লিখলেও অসুবিধা নেই। তো এখানে নিচে আসবে কত? 17। তো এখন দেখো এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন এই যে এই পৃষ্ঠায় কিন্তু আর কোনো নতুন নিয়মের ম্যাথ নাই। তো যেগুলা বাদ থাকলো, যেমন 2 3 বা 5 6 5 7 8, তো এইগুলা এই যে আমি 3টা ম্যাথ করে দিলাম হুবহু এরকমই। তো এই 3টা যদি তুমি বুঝে থাকো, এগুলা তোমরা অবশ্যই পারবা এবং এগুলা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তো এখন আমরা পরের পৃষ্ঠায় এই যে এইখানে যে 61 পৃষ্ঠায় যে ম্যাথ আছে, এইগুলো আবার একটু দেখো। আমরা এতক্ষণ যে ভাগগুলা করছি সেই ক্ষেত্রে 2টা ভগ্নাংশ ছিল, তো এইখানে আবার ভগ্নাংশ হচ্ছে 3টা। দেখো এই যে গুণ আছে, আবার ভাগও আছে, আবার ভাগ আছে 2 বার। তো যেভাবেই থাক এই ম্যাথগুলো আমরা একটু শিখবো যে এইগুলা কীভাবে করতে হয়। তো প্রথমে 1 নম্বর ম্যাথটা দেখো। 1 নম্বর ম্যাথটা কি আছে যে 2/3। আচ্ছা, ম্যাথটা আগে আমি খাতায় তুলবো, তারপরে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে 61 পৃষ্ঠার ম্যাথ, 61 পৃষ্ঠার তোমার 1 নম্বর ম্যাথ। 1 নম্বর প্রথম ম্যাথটা আছে কি 2/3, লিখলাম সেটা 2/3, গুণ হচ্ছে 1/8, ভাগ আছে কত? 7/9। এই হচ্ছে ম্যাথ। তো এখন এইখানে গুণ আছে, এইখানে ভাগ আছে। তো যদি এরকম থাকে, গুণ থাকে ভাগ থাকে, সেক্ষেত্রে ভাগের কাজটা আমাকে আগে করতে হয়। তো সেটা আমরা আগে করব। 2/3 গুণ 1/8, এই পর্যন্ত যা ছিল তাই রাখলাম। এখন এই ভাগটাকে চেঞ্জ করে কি করব? আমরা আগের মতো গুণ লিখলাম। আর যখনই ভাগটা চেঞ্জ হয়ে গুণ হবে, তখনই এই পরের যে ভগ্নাংশ আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে নিচের মানটা উপরে যাবে আর উপরের মানটা নিচে আসবে। এখন দেখো এই সবগুলাই গুণ আকার আছে, এখানেও গুণ এখানেও গুণ। তো এখন দেখবো যে এইগুলার ভিতরে উপরের নিচে কোনোটার সাথে কাটাকাটি করা যায় কিনা। যেমন দেখো এই 2 8-এর ভিতরে যায় কয়বার? 4 বার, তার মানে এটা কাটাকাটি করা যায়। আবার দেখো এই 3 9-এর ভিতরে যায় কয়বার? 3 বার। তো এখন 2-এর এখানে 1 লিখলেও হয়, না লিখলেও অসুবিধা নেই। আবার এই 3-এর এখানে 1 লিখলেও হয়, না লিখলেও অসুবিধা নেই। তো এখন আমরা উপরের যে মানগুলো আছে, যেমন 3 আছে 1 আছে, তো এগুলো যদি আমরা গুণ করে দিই, 3 আর 1 গুণ করলে 3, আর নিচের যে 4 আর 7 যদি গুণ করি, 4 7 কত? 28। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এরপরে আমরা 2 নম্বর যে ম্যাথ, 2 নম্বর ম্যাথটা দেখি। 2 নম্বর ম্যাথে এখানে কি আছে? 3/8, 3/8। এরপরে আছে তোমার ভাগ 3/5, গুণ হচ্ছে 4/5। তো এখন দেখো এই ভাগ চিহ্নটা আগের ম্যাথে ছিল তোমার পরে, এখানে আছে আগে। তো যেখানেই থাক আমরা সেই ভাগের কাজটা আগে করব। তো আগের ভগ্নাংশটা লিখলাম। এখন ভাগের যখন চেঞ্জ হয়ে গুণ হবে,
ভাগের ইমিডিয়েট পরের যে ভগ্নাংশটা আছে এটা শুধু চেঞ্জ হবে, এই পরেরটা কিন্তু হাত দেবো না, যে 4/5 এটা হাত দেবো না, শুধু এই ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, নিচের মান উপরে যাবে আর উপরের যে 3 সেটা আসবে নিচে, আর পরবর্তীতে গুণ লিখে এই পরের যে ভগ্নাংশটা আছে এটা ঠিক থাকবে। তো দেখো এখন আগেরটার মতো যেই লাইনের মতো হয়ে গেল, সবগুলো এখন গুণ পেলাম। তো এখন আমরা কাটাকাটি করব, যেমন ধরো এখানে 3 এখানে 3 কাটাকাটি করা যায়, আবার দেখো এই 5 কাটাকাটি করা যায়, আবার এই 4 8-এর ভিতরে কয়বার যায়, 2বার। তো দেখো উপরের কোনো মান কিন্তু নাই, তো উপরের কোনো মান যদি না থাকে তার মানে আমরা যদি এখানে তোমার এই যে 3-এর এখানে 1 লিখতাম 1 থাকতো না, বা 5-এর এখানে 1 লিখতাম 1 থাকতো, বা 4-এর এখানে যদি 1 লিখতাম 4 থাকতো, কারণ 4 দিয়ে তো কাটাকাটি করছি, 5 দিয়ে এখানে কাটছি, 5 দিয়ে 5কে কাটলে 1, এখানেও আমরা 1 পাবো, বা 3 দিয়ে 3কে কাটলে 1, আবার এখানেও 1 পাবো। তো উপরের যদি সবগুলা চলে যায় এরকম, মানে কিছুই না থাকে, তো তাহলে 1 এখানে লিখলেও হয়, না লিখলেও সেটাকে 1 ধরবো আমরা। বা নিচেও যদি সব মান কাটাকাটি হয়ে যায়, কি নিচে যদি কিছুই না থাকে, তখন আমরা ধরবো কি 1 আছে। তো এখন আমরা উপরের সবগুলা যদি 1 আর 1 1 গুণ করি তাহলে কি পাবো, 1ই পাবো। আর নিচে দেখো 2 আর 1 গুণ করলে 2 1 2, আবার যদি সেটাকে 1 দিয়ে গুণ করি 2ই পাবো। তো এটা হচ্ছে তোমার এই 2 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে, তো এই ম্যাথগুলো করে দিচ্ছি কেন, যে এই ম্যাথগুলো তোমার ভগ্নাংশ একাধিক আছে, এই কারণে এই ম্যাথগুলো তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, এই কারণে সবগুলাই করে দিচ্ছি। 3/7 গুণ হচ্ছে 4, ভাগ আছে কত 3/5। তো এটাও দেখো আগেরটার চেয়ে একটু ভিন্নতা আছে, তো আমরা 3/7 রাখলাম, গুণ 4 ঠিক রাখলাম। এখন হচ্ছে এই ভাগটা চেঞ্জ হয়ে কী করব, গুণ লিখব, তখন এই মানটা ভাগের পরের যে ভগ্নাংশ সেটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে 5 যাবে উপরে, 3 আসবে নিচে। এখন দেখো এই 4 একটা পূর্ণ সংখ্যা, তো এটা কোনোটার সাথে নিচের কোনো মানের সাথে কাটাকাটি যাচ্ছে না, তো এটা এইভাবেই থাকবে। দেখো এই 3 আর এই 3 কাটাকাটি করা যাচ্ছে, তার মানে এখন এখানে থাকতেছে এই 5 আর এই 4, যেহেতু পূর্ণ সংখ্যা তার মানে লবের সাথে গুণ হবে, তার মানে এখানে হবে 4 গুণ হচ্ছে 5 আর নিচে থাকবে 7। তো 4 আর 5 যদি গুণ করি এখানে পাবো কত, এখানে পাবো 4 5 20 আর নিচে পাবো 7। তো এখন এই 7 তোমার 20-এর ভিতরে যাবে কতবার, 2বার যাবে, কারণ 3বার যদি 3 দিয়ে যদি 7কে গুণ করি তখন 21 হয়ে যাবে, তার মানে 2বার যাবে, তাহলে নিচে 7, 7 দুগুণে 14, 20 হওয়ার জন্য প্রয়োজন 6, সেই 6 এখানে। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে আমরা 4 নম্বর ম্যাথটা দেখব, 4 নম্বর ম্যাথ। তো 4 নম্বর ম্যাথটা দেখো 2/9 ভাগ আছে, এখানে দুইটাই ভাগ একটু ভিন্নতা, 4/7 ভাগ আছে কত তোমার 5/6। তো এখানে দেখো দুইটাই কিন্তু ভিন্ন ভাগ চিহ্ন আছে। তো এখন আমরা প্রথমটা ঠিক রাখবো 2/9। এখন এই ভাগটাকে যদি আমরা চেঞ্জ করি তখন কি হবে, গুণ লিখব, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি 7 উপরে যাবে, 4 আসবে নিচে। আবার এটাও যখন আমরা ভাগ চেঞ্জ করে গুণ লিখব তখন কিন্তু পরের যে ভাগের যে পরের যে ভগ্নাংশটা সেটাও চেঞ্জ হয়ে যাবে, তার মানে 6 উপরে যাবে, 5 আসবে নিচে। তো এখন দেখি কোনোটা কাটাকাটি করা যায় কিনা, যেমন ধরো এই 2 4-এর ভিতরে যায় কয়বার, 2বার। তারপরে 6 আছে আর 9 আছে, তার মানে এই 6কে যদি আমরা 3 দিয়ে কাটি 2বার যাবে, 9কে 3 দিয়ে কাটলে 3বার যাবে, তার মানে উপরের যে মানগুলো থাকলো 7 আর 2, 7 দুগুণি কত হয় 14, আর নিচে থাকবে কত 3 আর 2 গুণ করলে 3 দুগুণি 6, 6 আর 5 গুণ করলে 5 6 30। তো এখন দেখো আচ্ছা এই কাটাকাটিটা এখানে করে আসলেই হয়, এই লাইনটা ধরো করার আগে আমরা যে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, এটা কাটাকাটি করা যায়, তার মানে আমরা এর পরের মানটা একবারে বসাবো। এই যে এখানে আছে 7, তারপরে এই 3 5 15, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো তুমি যদি কোনো কারণে ভুলবশত এটা করেও ফেলো তাহলে যে এটাও যেহেতু জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে কাটাকাটলেই হবে, করলেই হবে, যে 14-এর ভিতরে 2 যাবে 7 বার, 30-এর ভিতরে 2 যাবে 15 বার, সেটাও হবে, তবে একবারে কেটে আসলে এটাই বেটার হয়। তো তোমাদের বইয়ে এই 61 পৃষ্ঠার নিচের দিকে আর একটা ম্যাথ আছে, একটু থিওরিটিক্যাল ম্যাথ, তো এই ম্যাথটা একটু বোঝার বিষয় আছে বা বুঝতে হবে, এই ম্যাথটা তোমাদেরকে এখন সমাধান করে দিব। তো দেখো এখানে দেওয়া আছে কি, একটি লাঠির 1/6 অংশ মাটিতে আছে, 1/6 অংশ আছে কোথায়, মাটিতে, আর আছে কি তোমার 1/2 অংশ আছে পানিতে, তারপরে আছে কি তোমার হচ্ছে অবশিষ্ট অংশ পানির উপরে আছে। দেখো এই যে একটা লাঠি দেখাইছে, এই লাঠির এই যে এই অংশটা মাঝের যে অংশটা এটা হচ্ছে পানি, তো পানিতে আছে কত
1/2 অংশ আছে পানিতে। আবার বলছে কি লাঠির 1/6 অংশ আছে মাটিতে। তার মানে নিচের যে অংশটা আছে সেটা কত তোমার আছে এখানে দেখা যাচ্ছে 1/6, এটা আছে কি এই মাটিতে আছে। এই মাটি এবার এইটুকু হচ্ছে মাটি, এই যে এইটুকু হচ্ছে মাটি, এইখানে আছে 1/6, আর এইটুকু আছে পানি, এটা কত 1/2। আর এর উপরের যে অংশ এটার অংশ হিসেবে নাই, এখানে আছে কি 2, দেখো পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, এই যে এটা আছে তোমার 2 মিটার। তো এইখানে কিন্তু অংশ নাই, এইটুকু আছে অংশ হিসেবে আছে, এইটুকু অংশ হিসেবে আছে, কিন্তু এইখানে আবার মিটার আছে। আবার এখানে দেখো মিটারও নাই বা এখানেও মিটার নেই, এখানে অংশ আছে। তো এখন বের করতে বলছে যে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, লাঠির কত মিটার পানিতে আছে। এই পানিতে অংশ হিসেবে এখানে বলছে, কিন্তু বের করতে হবে যে এই মিটারে সেটা কতটুকু আছে, সেটা হচ্ছে আমরা বের করব। তো এই ম্যাথটা এখন আমরা সমাধান করব। তো ম্যাথটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা থিওরিটিক্যাল, বুঝতে হবে এই ম্যাথটা। তো এটা হচ্ছে তোমার এখানকার 4 নম্বর ম্যাথ। তো তোমাদেরকে প্রয়োজনে এটা আমি আবার একটু ড্রয়িং করে দিচ্ছি। ধরো এটা হচ্ছে পানি, যে এটা হচ্ছে পানি, আর এর নিচে যেটা আছে এটা ধরো এটা হচ্ছে মাটি, যে এইটুকু হচ্ছে ধরো মাটি। তো এখন এর উপরের এখন লাঠিটা এইভাবে আছে, ধরো এই যে লাঠিটা আছে, ধরো এটা হচ্ছে লাঠি। তো এখন এইখানে মাটির নিচে আছে, মাটিতে আছে কতটুকু, মাটিতে আছে তোমার 1/6, আর পানিতে আছে কত 1/2, আর পানির উপর আছে কত এই 2 মিটার। এটা একটু আবার আমি তোমাদেরকে এঁকে দিলাম। তো এইটা হচ্ছে লাঠি, লাঠির মাটিতে আছে 1/6 অংশ, 1/6, এটা ভুল লিখছি, পানিতে হচ্ছে 1/2, মাটিতে আছে 1/6 অংশ, পানিতে আছে 1/2 অংশ, আর তার উপরে আছে কি পানির উপরে আছে 2 মিটার। আচ্ছা, তাহলে ফিগারের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখানে এই 6 একটা লাঠির সম্পূর্ণ যে দৈর্ঘ্য তার 6/1 অংশ হচ্ছে মাটিতে, আর সম্পূর্ণ যে দৈর্ঘ্য তার 2/1 অংশ হচ্ছে পানিতে, এবং তার উপরের যে আছে সেটা হচ্ছে 2 মিটার। এখানে কিন্তু আবার অংশ নাই, এটা হচ্ছে মিটার। তো এখন আমরা এখানে লিখতে পারি যে লাঠিটি মাটিতে এবং পানিতে আছে মোট, মানে আমরা এই দুইটার অংশ যদি যোগ করি তাহলে এই মাটিতে আর পানির দুইটার মিলিত যে মোট অংশ সেটা কত পাবো, সেটা হচ্ছে মাটিতে আছে 1/6 যোগ হচ্ছে পানিতে আছে 1/2, মোট আছে এত অংশ। তো এখন আমরা এই 1/6 আর 1/2 এটার লসাগু করবো, মানে 6 আর 2 এর যদি লসাগু করি পাবো কত 6। তো 6 6 এর ভিতরে যাবে একবার, সেই 1 আর 1 গুণ করলে 1, প্লাস 2 6 এর ভিতরে যাবে 3 বার, 3 আর এই 1 গুণ করলে 3 অক্ষে 3, এত অংশ। তার মানে এখানে পাবো হচ্ছে 4 হচ্ছে 6। তো এখন এটাকে যদি দেখো আমরা কাটাকাটি করি, এই 2 দিয়ে কাটতে পারবো, 2 4 এর ভিতরে যাবে 2 বার, 2 6 এর ভিতরে যাবে 3 বার, তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে 2/3 এত অংশ। এটা হচ্ছে মাটিতে এবং পানিতে লাঠিটির মোট এত অংশ আছে। এখন তাহলে মাটিতে আর পানিতে ছাড়াও লাঠিটির কত অংশ আছে। তো এখন এই টাইপের অংশের যে ম্যাথ, সেই ক্ষেত্রে লাঠিটির সম্পূর্ণ দৈর্ঘ্যকে ধরা হয় 1 অংশ, মানে 1 মানে বোঝা যায় যে লাঠিটির পুরো দৈর্ঘ্য, পুরো অংশটা। তো আমরা সেটা লিখবো যে মনে করি সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য সমান হচ্ছে 1 অংশ। এখন সম্পূর্ণ যদি হয় 1 অংশ, এটা কিন্তু ধরে নিচ্ছি আমরা সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। এখন সম্পূর্ণটা যদি 1 অংশ হয়, তাহলে এই পানিতে আর মাটিতে এই দুইটার যে যোগফল সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই পানির উপরের অংশ যেটা সেটা পাবো
তো এখন সেটাই করব যে প্রশ্ন মতে এখানে লিখবো যে আমরা লাঠিটির পানির উপরের অংশ, লাঠিটির পানির উপরের অংশ সমান সমান কত হবে। দেখো এই উপরের মানে যে এই অংশটা যদি বের করতে চাই তার মানে পুরো অংশটা হচ্ছে 1, তো 1 থেকে এইটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই উপরের অংশটা পাবো, যে এই অংশটা পাবো, এই যে এই অংশটা পাবো আমরা। তার মানে এখানে 1 হচ্ছে সম্পূর্ণ, তার থেকে আমরা পানি আর মাটির যে অংশ সেটা হচ্ছে আমরা বাদ দেব, মানে 2/3 এটা আমরা বাদ দেব। তার মানে এটা হচ্ছে এটুকু ক্যালকুলেশন করলে আমরা যা পাবো সেটা হচ্ছে পানির উপরের অংশ। তার মানে এটা ক্যালকুলেশন করি, যদি এটা লসাগু করব 3, তো যেহেতু এখানে 1 আছে তো 3 অক্ষে তাহলে কত হবে 3, পূর্ণ সংখ্যা থাকলে সেটা দিয়ে ডিরেক্ট আমরা গুণ করে দেবো। 3 অক্ষে 3 মাইনাস আছে 3, 3-এর ভিতরে যে একবার, তার মানে 1 আর 2 গুণ করলে 2। এখানে 3টা কীভাবে পেলাম, দেখো পূর্ণ সংখ্যা আছে 1, তার নিচে যদি কিছু নাই, মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে যদি 3কে ভাগ করি 3ই পাবো, সেই 3 আর এই 1 গুণ করলে 3ই পাবো। তো এত অংশ, তো সমান সমান 3 থেকে 2 বিয়োগ করলে পাবো 1, আর নিচে আছে 3, এত অংশ। এইটা হচ্ছে কি লাঠিটির পানির উপরের অংশ, পানির উপরের অংশ। এখন এই লাঠির যে উপরের দৈর্ঘ্য সেটা কিন্তু আবার দেয়া আছে 2 মিটার। তার মানে আমরা এই যে এইখানে যে পেলাম হচ্ছে 1/3 অংশ যে পেলাম, এটা হচ্ছে পানির উপর অংশ। তো প্রশ্ন মতে এটা সমান এটা আমরা লিখতে পারি যে এই অংশ ইকুয়াল হচ্ছে 2 মিটার। তো এখন সেটাকে আমরা লিখব প্রশ্ন মতে, আমরা কি লিখতে পারি যে লাঠিটির লাঠিটির 1/3 মানে এই যে পানির উপরের যে অংশ, সেই লাঠিটির 1/3 অংশের দৈর্ঘ্য 1/3 অংশের দৈর্ঘ্য কত 2 মিটার। এটা কিন্তু ম্যাথে দেওয়া আছে। তো এই যে এখান থেকে পেলাম 1/3 অংশ, আর এইটাই কল কত পানির উপর অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার। তো এখন আমরা এখান থেকে সুতরাং লাঠিটির 1 অংশের দৈর্ঘ্য কত হবে, আমরা যখন হচ্ছে 1-এর মান বের করব, যে তোমার কোনো মান যদি দেয়া থাকে ভগ্নাংশের, সেখান থেকে যদি আমরা 1-এর মান বের করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে ভাগ করব। যে 1-এর মান বের করার জন্য কি করব, আমরা এই 2 ভাগ হচ্ছে কত এই 1/3, যদি 1 অংশের দৈর্ঘ্য বের করতে চাই, 1 অংশের দৈর্ঘ্য। এখন আমার দরকার কতটুকু, দরকার হচ্ছে এখানে এই এত অংশের যে দৈর্ঘ্য মানে হাফ অংশ ইকুয়াল কত, সেটাই তো দরকার। কারণ এখানে ম্যাথের ভিতরে বলে দিয়েছে লাঠিটির কত মিটার পানিতে আছে, এই যে পানিতে এই যে এইটুকুর ভিতরে কত মিটার, এই মিটারটা চাইছে, অংশ আছে কত হাফ, তার মানে এই হাফ অংশ ইকুয়াল হচ্ছে কত মিটার, সেটা হচ্ছে আমরা বের করব। এখন আমরা 1 অংশ ইকুয়াল পেলাম হচ্ছে এত মিটার, তাহলে 1 অংশ ইকুয়াল যদি এত মিটার হয়, তাহলে আমরা এখন এই যে লাঠিটির এই পানিতে যেটুকু আছে মানে হাফ অংশ ইকুয়াল কত পাবো। তো 1 অংশ ইকুয়াল যদি এত হয়, তা আমরা জানি কি যখন হচ্ছে ভগ্নাংশ থেকে আমরা 1-এর মান বের করব তখন হচ্ছে ভাগ হবে। আবার 1-এর পরে যদি আবার আমরা আরেকটা ভগ্নাংশের দৈর্ঘ্য বের করতে চাই তখন কিন্তু আবার সেটা গুণ হবে। তার মানে এখানে 2 ভাগ হচ্ছে 1/3, আবার এটার সাথে এখন গুণ হবে, তোমার গুণ হবে কত এই 1/2। এখন এইটা হচ্ছে আমরা দেখো ক্যালকুলেশন করি কত পাই, দেখো আচ্ছা এখানে করি এটা 2, এখন ভাগটা যদি আমরা গুণে রূপান্তর করি তখন এটা চেঞ্জ হয়ে যায়, মানে 3 উপরে যায় নিচে আসে 1, সেই 1 না দিলেও কিন্তু চলে। দেন হচ্ছে গুণ আছে কত হাফ। এখন দেখো এটার সাথে এইটা আর এই যে এইটা কাটাকাটি করা যায়, পূর্ণ সংখ্যা ধরো 2-এর নিচে কিছু নাই, তার মানে মনে মনে আমরা 1 ধরতে পারি, তার মানে 2 আছে লবে। তো এই লবের মান আর হরের মান যদি মিলে যায় বা একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তখন সেটা কিন্তু আমরা ভাগ করতে পারবো। তার মানে 2 আর 2 কাটাকাটি হয়ে গেল, এখানে থাকলো 3 আর এখানে আছে 1, তার 3 আর 1 যদি আমরা গুণ করি, আচ্ছা এখানে উপরে নিয়ে যাচ্ছি, এটা এখানে নিয়ে যাচ্ছি, 3 আর 1 যদি গুণ করি এখানে পাবো কত 3, আর নিচে আছে 1, সেই 1 না দিলেও চলে, তো আমরা 1 দিলাম না এখানে, তাহলে এত মিটার। নিচে কিছু না থাকলেই সে ধরে নিতে হয় 1, তো 1 নিচে
দিলেও মানে দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এই যে 3 পেলাম, নিচে 1 আছে, তো এই একটাকে বাদ দিয়ে এখানে আমরা লিখলাম কত 3 মিটার। তার মানে এই যে যে এখানে প্রশ্ন ছিল লাঠির কত মিটার পানিতে আছে, তো আমরা এখন লিখবো যে সুতরাং লাঠির 3 মিটার পানিতে আছে। লাঠির বা লাঠিটির 3 মিটার পানিতে আছে। এটাই হচ্ছে তোমার উত্তর। লাঠির কত মিটার পানিতে আছে? 3 মিটার। এখন এইভাবে যদি তোমাকে এখন এই পানিতে না বলে যদি কাদার অংশ বলতো, সেটাও আমরা বের করতে পারতাম। এইখানে পানির অংশ বাদ দিয়ে এখানে 1-এর পরে আমরা এখানে দিতাম কত, এই কাদার যে অংশ 6/1, এই 1/6 সেটা দিতাম। তো এইভাবে করে যে কোনো ভগ্নাংশর মান যদি তোমাকে বের করতে বলে, তোমরা এইভাবে করতে পারবা যে যখনই ভগ্নাংশ থেকে 1-এর মান বের করব তখন করতে হবে ভাগ, আবার 1-এর পরে যদি আবার কখনো ভগ্নাংশের দৈর্ঘ্য বা পরিমাণ বের করতে হয় তখন আবার সেটা গুণ হবে। আর এই ক্যালকুলেশনগুলো তো আমরা আগের ম্যাথ থেকে শিখে আসছি যে ভাগ কীভাবে, ভাগের ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় বা পূর্ণ সংখ্যার সাথে ভাগ কীভাবে করতে হয়। তো ঠিক আছে, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 60 নম্বর পৃষ্ঠা এবং 61 নম্বর পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সেগুলো সমাধান করে দিলাম। তো আমরা পরের ভিডিওতে সরাসরি আমরা 6ষ্ঠ অধ্যায় মানে অনুশীলনী 6-এর খর যে অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের সহপাঠীদের সাথে বা বন্ধুদের সাথে শেয়ার করবা, বা তোমরা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ তোমাদের এখানে এই 5ম শ্রেণীর গণিত বইয়ের যতগুলি ম্যাথ আছে, যতগুলি অধ্যায় আছে, যতগুলি পৃষ্ঠা আছে, সবগুলো ম্যাথই আমি সমাধান করে দেবো। পৃষ্ঠা ধরে ধরে বা অনুশীলনীর যতগুলো ম্যাথ আছে একদম A to Z আমি সমাধান করে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।